জাকাত ফরজ হলো, তারপরও সে জাকাত আদায় করেনি, সেই সম্পদটাকে কাল কিয়ামতের ময়দানে টেকু সাপ, বিষধর সাপের আকৃতি দেওয়া হবে। বিষধর সাপ, লাহু জাবিবাতান ইতাওয়াক্কাহু ইয়াউমাল কিয়ামা, যে সাপের দুটি মুখ থাকবে, তা গলার মধ্যে তাকে পেঁচিয়ে ধরবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে জাকাত কারো উপর আল্লাহ পাক ফরজ করলেন। ফরজ হওয়ার পরেও যদি কেউ জাকাত আদায় না করে, সেই ফরজ বিধানটা আদায় না করে, তাহলে তার শাস্তি কী, এটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাকের কাছে তৌফিক চেয়ে নিচ্ছি, কারণ আল্লাহ পাক তৌফিক না দিলে আলোচনা করা আমার পক্ষে সম্ভব না। আপনারা যারা শুনছেন বিভিন্ন জায়গা থেকে, শোনাও আপনাদের পক্ষে সম্ভব নয়। সেজন্য প্রথমেই আল্লাহ পাকের কাছে তৌফিক চেয়ে নিচ্ছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, জাকাত কারো ওপর ফরজ হলো, আদায় না করলো না, তাহলে কী শাস্তি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সূরাতুত তাওবাতে স্পষ্টভাবে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। নামাজ কারো ওপর ফরজ হলো, আদায় করলো না, কী শাস্তি আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্ট বর্ণনা করেনি। রোজা কারো ওপর ফরজ হলো, আদায় করেনি, কী শাস্তি সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্টভাবে বর্ণনা করেনি। হজ ফরজ হলো, পরে আদায় করলো না, শাস্তি কি আল্লাহ পাক স্পষ্টভাবে কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেনি। কিন্তু জাকাত যদি কারো ওপর ফরজ হয়, তারপরেও সে যদি গড়িমসি করে জাকাত আদায় না করে, তাহলে তার কী শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। আজকে সে বর্ণনাটি, আল্লাহ পাকের সে বর্ণনাটি আমরা শুনবো। আল্লাহ পাক বলছেন সূরাতুত তাওবাতে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ, কেউ স্বর্ণরূপা সঞ্চিত করে রাখলো, পুঞ্জীভূত করে রাখলো, জমা করে রাখলো, টাকা পয়সা ব্যাংকে জমালো, ঘরের ভিতরে জমা করে রাখলো, জাকাত ফরজ হয়েছে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, জাকাত ফরজ হওয়ার পরেও সে জাকাত আদায় করেনি, আল্লাহর রাস্তায় খরচ করেনি, তাহলে কী শাস্তি? আল্লাহ পাক বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। শাস্তির কিন্তু আমরা জানি সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়। তারপর আল্লাহ কেন বললেন শাস্তির ক্ষেত্রে? সেটা আল্লাহ পাক তীব্রতা বোঝানোর জন্য, যে শাস্তিটা কি পরিমাণ যে তীব্র হবে, বিশাল হবে, সেটা বোঝানোর জন্য আল্লাহ পাক সেখানে বাশশির শব্দ, সুসংবাদ শব্দ আল্লাহ পাক ব্যবহার করলেন। আচ্ছা, আল্লাহ পাক বলছেন, আরও বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন জাহান্নামের আগুনে এই সম্পত্তিগুলোকে গলানো হবে, গলিয়ে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, গলিয়ে সেই সম্পত্তি দিয়ে প্রথমে তার কপালে, তার পার্শ্বে, তার পিঠে সেকা দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আর বলা হবে এটাই তো সেই সম্পদ, সে অর্থ, সে মাল, সেই স্বর্ণরূপা, সেই টাকা পয়সা যা তুমি ব্যাংকে জমা করে রাখতে, যা তুমি ঘরে জমা করে রাখতে, যা তুমি বিভিন্ন জায়গায় গচ্ছিত রাখতে, ফরজ ছিল জাকাত আদায় করো নাই। আল্লাহ পাক বলবে ফাজুকু মা কুনতুম তাকনিজুন, যা জমা করে রেখেছিলে, যা সঞ্চিত করে রেখেছিলে, এবার তার শাস্তি উপভোগ করো। কি পরিমাণ শাস্তি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসের মধ্যে বলেছেন জাকাত না দেওয়ার কি শাস্তি। যেমন এক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু কাআন্নাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামা শুজাআন আকরা, জাকাত ফরজ হলো, তারপরও সে জাকাত আদায় করেনি, সেই সম্পদটাকে কাল কিয়ামতের ময়দানে টেকু সাপ, বিষধর সাপের আকৃতি দেওয়া হবে। বিষধর সাপ, লাহু জাবিবাতান ইতাওয়াক্কাহু ইয়াউমাল কিয়ামা, যে সাপের দুটি মুখ থাকবে, তার গলার মধ্যে তাকে পেঁচিয়ে ধরবে। সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি ইয়ানি বিশিদকাইহি, এবং তার দুই গালের ভেতরে, দুই গালে সাপে কাটবে, আঘাত করবে, কামড় দিবে, এবং বলবে সুম্মা ইয়াকুলু আনা মালুক আনা কানজুক আনা মালুক আনা কানজুক, এবং বলবে ওই যে দুনিয়ার বুকে জাকাত ফরজ হওয়ার পর জাকাত দিতে না, আদায় করতে না, সম্পদ জমা করে রাখতে, ব্যাংকের ভিতরে জমাতে, স্বর্ণরূপা ঘরের ভিতরে জমা করে রাখতে, গরিবদের হক আদায় করতে না, আমি সেই সম্পদ, আমি সেই মাল। ভয়ঙ্কর কথা রাসূল বলেছেন। সেজন্য দিনী ভাই বন্ধুগণ,
এই হাদিসগুলো শোনানোর উদ্দেশ্য, এই কোরআনে আয়াতটা শোনার উদ্দেশ্য হলো জাকাত যাদের উপর ফরজ হয়েছে আপনারা গড়িমসি করবেন না, আপনারা বিলম্ব করবেন না, আপনারা জাকাত হিসাব করে জাকাত আদায় করে দিবেন। জাকাতের শাড়িলঙ্গি বলতে কিচ্ছু নাই, জাকাতের কোনো শাড়িলঙ্গি নাই। আপনারা হিসাব করে একজন গরিবকে এই পরিমাণ দিবেন যেই পরিমাণ দিলে গরিব উপকৃত হতে পারে। কিছু টাকা দিয়ে একটা বুঝ দেওয়ার চেষ্টা করবেন না, হিসাব করে জাকাত আদায় করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল